ওসির সামনে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়ে উস্তাদ আমার চিনেন আমি শিবলি, আমার চিনেন আমি জুনাইদ বাগদাদি, আমার চিনেন আমি আপনার অমুক ছাত্র অমুক মুরিদ। জুনাইদ রে ডাক দিয়া কয়, শিবলি রে ডাক দিয়া কয়, কে শিবলি কে জুনাইদ কে আমার মুরিদ কে আমার ছাত্র, কাউকে আমি চিনি না। চলতেছে মিশরের একটা এলাকায় গেছে, যে এলাকার মানুষগুলি সব খ্রিস্টান। খ্রিস্টান যারা হয় এরা বেশিরভাগ সুন্দর হয়, হিন্দু যারা হয় বেশিরভাগ সুন্দর হয়, খ্রিস্টান ইহুদি নাসারা যারা এরা বেশিরভাগ সুন্দর, কারণ এরা আল্লাহর কাছ থেকে দুনিয়া চাইয়া লইছে। আমরা কিন্তু আল্লাহর কাছে দুনিয়া চাই না, বলেন তো দুনিয়া চাই না আখিরাত চাই? আরে একটু আওয়াজ দিয়ে কোন না, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। আমরা দুনিয়া চাই না, দুনিয়া চাই না। আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমাদেরকে মরণ দিবা মুসলমানের হালতে মরণ দিও, আমাদেরকে হাসরের দিন মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিও। সবাই বলে আমিন। আব্দুল্লাহ আন্দলুসি কাফেলা লইয়া যখন মিশরের একটা খ্রিস্টান পাড়ায় ঢুকলো, খ্রিস্টান পাড়া যাওয়ার পরে সন্ধ্যা গনিয়ে আসছে, আসর পার হচ্ছে, সন্ধ্যা গনিয়ে আসছে। বড় হাওর হাইটা পাড়ি দেওয়া রাত্রিবেলায় ভয়ানক, নিরাপত্তা নাই, বিপজ্জনক। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই জায়গায় তাবু গাড়ো, আমরা রাত্রি যাপন করব, সকাল হবে তো আমরা চলে যাব। তাবু যখন গায়েরা নিল, আল্লাহর ওলি সবাই বলে, যাও ওই যে কুয়া দেখা যায়, ইন্দিরা দেখা যায়, তোমরা সবাই ওযু করো, আমার জন্য পানি আনো। আল্লাহর ওলিটা যখন তাঁবুর সামনে বসা, ঠিক এমন সময় খ্রিস্টান পাড়ার খ্রিস্টানের নেতা যে আছে সর্দার, তার মেয়েটা শর্টকাট জামা পরিধান কইরা আল্লাহর ওলির সামন দিয়া যায়। আল্লাহর ওলি মেয়েটারে দেখার পরে ভিতরে একটু বাপ ঢুকাইছে, এ দেখো আমরা মুসলমান জান্নাতে যাব। এত সুন্দর হওয়ার বড় খ্রিস্টান থাকার কারণে জাহান্নামে যাবে, এমন একটা বাপ অন্তরে ঢুকছে। যেমন দেখেন না অনেক সময় আপনার এলাকাতে, আমি আগে যে মসজিদে আসছিলাম, এই মসজিদে আমার এক মুসল্লি হুজুর মাগরিবের পরে এশারের আগে 80 রেখাত ফিরেলছি, মাগরিবের পরে এশার আগে ওটা 80 রেখাত ফিরেলছে। আবার 5-7 জনের সামনে আমার এক হয়, কেমন নামাজটা পড়ছে আপনারা এসে চিন্তা করেন। সর্ববরতের রাত্রে বাটা মাগরিবের পরে এশার আগে 80 রেখাত ফিরেলছে। মানে আমি আর আগে শুক্রবারে ওয়াজ করছিলাম আর কি, যদি সর্ববরতের রাত্রে 100 রেখাত নফল নামাজ করা যায় এই লাভ। বাড়া এইটা পালন করতে গিয়া মাগরিবের পরে শুরু করছে, এশার আগে 80 রেখাত ফিরেলছে। 20 রেখাত পড়লে আর কয় ঘন্টা থাকবো আপনারা ভালো বুঝুন। এটা কি নামাজ? আচ্ছা নামাজ পড়ছে ভালো কথা, 5-7 জনের সামনে বেড়ানি লাগে, নামাজ বেড়া 80 রেখাত ফিরেলছি। এই যে একটা আছেন না বাংলাদেশও, কথায় কইতে কইতো সারা রাত 80 রেখাত তাহাজ্জুদ পড়তো। এটা হচ্ছে অহংকারী নামাজ, অহংকারী। এইগুলি আল্লাহ বালা পায় না। দান খয়রাত করছেন গোপনে করেন, নফল পড়ছেন গোপনে করেন, আল্লাহ রাস্তায় কাজ করছেন গোপনে করেন, যাই করেন একমাত্র আল্লাহর জন্য করবেন, এমন ভাবে কাউকে বলা দরকার নাই, কাউকে শোনানো দরকার নাই। আমরা অনেক সময় করি না, চমকানো গেছিলাম 1 লাখ দিয়ে আইছি, এই দেশে গেছিলাম 2 লাখ দিয়ে আইছি, হ্যাঁ গেছিলাম 50,000 দিয়ে আইছি। কোন লাগে কেন লাইগা? কোন তো দিছে কি মানুষের হুনাইবার লাইগা না আল্লাহর লাইগা? আল্লাহর লাইগা যদি দিত তাহলে হুনাইলো না। যারা বড় বড় করে, যেমন বিশেষ করে মুরগি যখন ডিম পারে, মুরগি ডিম পারে না, আমরা এলাকার দিতে পারে না, আমরা দেশের দিয়ে পারে। আমার আম্মা একটা মুরগি পারছে, সোয়ালে ঘুমায় শান্তি পাইছি না, এটা খড়র 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 খড় ঘুমায় খিতে হয়েছে কোন ডিম পাইরে আইছে। যে মুরগি যখন ডিম পারে তখন মাজনরেও বুঝা, গ্রামবাসীরও বুঝা, ফারছি কদ্দুর কদ্দুর। এই যারা মনে করেন দান খয়রাত কইরা নাফার নামাজ টামাজ পড়া একটু আল্লাহর কাছে কাজ কইরা বড় বড় শুরু করে, এরা আর মুরগি এক কাজ করতে। আপনার এলাকাত না, আবার আমরা এলাকার দায় আমি কইছি। বেটা 80 রেখাত নামাজ পড়ছে, মাসের সামনে কয় দরকার আছে তা মাগরিবটা কে আসা, কিন্তু বিশ্বাস করা যায় না। 1 রেখাত যদি 1 মিনিটও দিন, 80 রেখাত 80 মিনিট, মাগরিব থেকে আসা তাই কয় ঘন্টা। আল্লাহ আমরা মাফ করো কন্যা, আমিন। অহংকার মুক্ত জিন্দিগি দাও, বন্দিগি দাও বলে আমিন। আল্লাহর ওলি অন্তরের ভিতরে একটা অহংকার ঢুকাইছে, আমরা হলাম মুসলমান, আমাদের স্থান জান্নাতে। কথাটা বাস্তব।
যারা মুসলমান তারা জাহান্নামে যাবে না, বলেন তো স্থান কোথায়? জান্নাতে। কন্যা মুসলমানের স্থান কই? জান্নাতে। মুসলমান জাহান্নামে যাবে না। ওই সমস্ত মুসলমান জাহান্নামে যাবে যারা আল্লাহরে বুইলা নামদারি মুসলমান, তারা জাহান্নামে। প্রকৃতপক্ষে যারা মুসলমান তারা জান্নাতি। আল্লাহর ওলি অন্তরের ভিতরে একটা কথা ঢুকাইয়া, এত সুন্দর মহিলাটা রে খ্রিস্টান হওয়ার কারণে জাহান্নামও যাইব, আর আমরা বুড়া দুরা হয়ে গেছি, কিন্তু আমরা জান্নাতে যাই। বড় মানুষ, বিশেষ করে একটা বাবার বালা সন্তান যদি অন্যায় করে, এটা কিন্তু বরদাস্ত করা যায় না। আর একটা বাদ সন্তান, হে 1000টা করে এটা সাইডাই দিছি, ভাষা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। একটা ছেলে ভালো, এ অন্যায় করবো এটা বাপে মানে না, কিন্তু খারাপটা 1000 অন্যায় করলে করতে থাক। মাদ্রাসার যদি একটা ছাত্র ভালো মেধাবী হয়, এর প্রতি শাসনটা সবার বেশি থাকে। আর যারা দুষ্ট, একেবারে টেবিলের ফিসে চলতে থাকে, টেবিল উঠতে কোনো মতে ফাঁস করুক, এরই সাধারণত নিয়ম। ঠিক আল্লাহর কাছেও এরকম দেয়। একজন নেককার বান্দা, সালেহ বান্দা, একজন আলিম, একজন বুজুর্গ একটু পরিমাণ ভুল করবো স্যার নাই, কিন্তু সারা বছর নামাজ পড়ে না, হের ধরেও না। আল্লাহ তো আছে, দেহিয়ে কতক্ষণ যাইতে পারে, ধরান। আল্লাহ কিন্তু কাউরে সারে না, একটু সুযোগ দে। বান্দা তোরে দেখি আয়স কিনা, একটু দেখি, সুযোগ দিছি আর কি। যখন দেখবো আর তোর শেষ, ক্রস করে লাইছি, বর্ডার ক্রস, বাস গুলিরে ফালাই দাও। আল্লাহর কাছে আইও না ফরমান হয়ে, কিচ্ছু করার নাই। আর যদি হায়াত থাকতে, সুস্থ থাকতে বান্দারা বুঝালাম, সৎ পথে চলে আসি, তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দে। আল্লাহ আমাদের বুঝ দাও বলে আমিন। আল্লাহর অন্তরের ভিতরে একটু ভাব নিয়া কয়, এই মেয়েটা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব। আল্লাহ কয়, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই বিন্দু পরিমাণ দাম্ভিকতাটা আমি আল্লাহ পছন্দ করি নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খ্রিস্টান মেয়েটার দিকে তাকায় রইল। আসরের নামাজের সময় হয়ে গেল। শত শত উলামায়ে কেরাম পানি নিয়ে বলে, হুজুর ওযু করেন, নামাজের সময় যাক, তোমরা ফইরা লও, আমি পরে ফইরা নিমু। সব সাথী বর্গ যারা আছেন আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা জিন্দিগিতে জামাত ছাড়ে না, একটা সুন্নত ছুড়ে না, কইতেন না সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গদের জিন্দিগি তাকাইলে তো এমন আছে, কোন বুজুর্গর জিন্দিগি গেছে, জিন্দিগিতে ওযু ছাড়াও তার একটা সেকেন্ড জিন্দিগি সামনে যায় না। সুন্নত তো ছাড়েই না, ফরজ তো আরো দূরের কথা। আল্লাহর ওলি সাধারণ বুজুর্গ নয়, অনেক উচ্চ মাপের একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি আসরের সময় চলে যাচ্ছে, ডাক দিয়ে কয়, হুজুর নামাজ পড়বেন না? বলে, তোমরা নামাজ পড়ো, আমি পরে ফইরা নিমু। তোমরা ফইরা লাও, আমি পরে ফইরা নিমু। সব আশ্চর্য হয়ে গেল। দেখতে দেখতে আসর কাজা হয়ে গেল। যে মানুষটার জিন্দিগিতে একটা সুন্নত ছুটে না, ওই মানুষটার জিন্দিগি দেখে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। সব তো কান্নাকাটি শুরু করলো। মাগরিবের সময় হলো। আল্লাহর ওলি যে জায়গায় বসা আছেন, এই জায়গায় বইসা কয়, তোমরা মাগরিব পড়ে লও, আমি পরে পড়ে নিব। দেখতে দেখতে মাগরিব চলে গেল, এশার চলে গেল, ফজর হয়ে গেল। যে জায়গায় বসা আছেন এই জায়গায় বসে রইল। যেই ব্যক্তির জিন্দিগিতে একটা সুন্নত ছুটে না, একটা মেসওয়াকের সুন্নত যার জিন্দিগি থেকে ছুটে না, আজকে এই মানুষটা আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, ফজর চলে গেল। ফজরের পরে সব হাতে ধরে পায়ে ধরে, শিবলি বলে আমরা হাতে ধরলাম, পায়ে ধরলাম, ডাক দিয়া বললাম, আল্লাহর ওলি আপনার কি হয়ে গেল? আপনি তো এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যেই মানুষটার কারণে বাগদাদের হাজার হাজার মানুষগুলি ইসলাম চিনল, দিন চিনল, আল্লাহ চিনল। ওই মানুষটা আজকে বুঝি ওয়াক্তের কি ওয়াক্ত নামাজ চলে যান। বুঝলাম না গো আল্লাহর ওলি আপনার কি হয়ে গেল? আল্লাহর ওলি আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়া কয়,
আমার কিচ্ছু হয় না, যাও যাও তোমরা চলে যাও হজে, তোমরা চলে যাও, তোমরা হজে যাও। যদি আল্লাহ আমার তৌফিক দেয় আগামী বৎসর তোমাদের সাথে যাব। একটাবার চিন্তা করেন তো যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও ওলামায়ে কেরাম, আলিম সমাজ, সবাই চিন্তা করি, যে ব্যক্তিটার জিন্দেগি দেখে মেসওয়াক নামক সুন্নতটাও ছুটে নাই, যে ব্যক্তিটা হাজার হাজার ভক্তবৃন্দরে নিয়ে রওনা হয়েছে, আল্লাহর বাড়িতে যাবে, রসুলের বাড়িতে যাবে, রসুলের রওজায় যাবে, ওই মানুষটা বলে, ও শিবলি, ও জুনাই, তোমরা যাও যাও, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর তোমাদের সাথে হজে যাব। এই বছর আমি যাচ্ছি না, আমার কাছে খ্রিস্টান পাড়ার খ্রিস্টান নেতার মেয়েটাই সবচাইতে ভালো লাগে। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটু আওয়াজ দিয়া বলেন তো, দিলের কবর কার হাতে? দিল আল্লাহর হাতে। আল্লাহ কাকে কখন কোন সময় ঘুরা দেয় বলা যায় না, বলা যায় না। এজন্য মালিক জানায় যে, গোলাম সদা সর্বক্ষণ আমার কাছে দোয়া করবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দিও। আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দিও। আমি আল্লাহর কাছে হেদায়েত চাইও, কারণ হেদায়েত থেকে কখন কোন সময় আমি আল্লাহ বাহির কইরা দেই কেউ বলতে পারবা না। এই দিলের ভিতরে ঈমান নামক নূর আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ যখন চাইবো তো নূরটারে নিয়ে নিব। আব্দুল্লাহ আন্দলুসি, যে মানুষটা 30,000 হাদিসের হাফেজ, গোটা 30 পারা কোরআনের হাফেজ, এই মানুষটা এবার ডাক দিয়া কয়, তোমরা যাও, যদি আল্লাহ আমারে তৌফিক দেয় আগামী বছর তোমাদের সাথে হজে যাব। আজকে নয়, আজকে নয়। শিবলি কান্দে, জুনাইদ বাগদাদি কান্দে, শত শত উলামায়ে কেরাম, হাজার খানিক মুরিদান সবাই কান্দে। ও আল্লাহর ওলি, আপনার এমন কি হয়ে গেল? আপনি আল্লাহর বাড়িতেও যাচ্ছেন না, রসুলের বাড়িতে আপনি যাচ্ছেন না, নামাজও পড়তেছেন না। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আমারে বিরক্ত কইরো না, বিরক্ত করাটা ভালো পাই না। আমি যেইভাবে আছি এইভাবে আমারে থাকতে দাও। যদি আল্লাহ তৌফিক দেয় আগামী বছরে তোমাদের সাথে হজে যাব। ও যুবক ভাই, কখন আল্লাহ পথভ্রষ্ট কইরালা জানা নাই, জানি না। এজন্য নিজের দিলটারে, কলবটারে সর্বক্ষণ অহংকার মুক্ত রাখতে হবে, কারণ দাম্ভিকতাকারীদেরকে আমার আল্লাহ ভালো পায় না। সব কান্নাকাটি করে, হুজুর চলেন না। ও আল্লাহর ওলি, চলো, আমাদের সাথে চলো, আমরা আল্লাহর বাড়িতে যাব। আল্লাহর ওলি কয়, না না না, আমি যাচ্ছি না, তোমরা যাও। কি করবে? নাসুর বান্দারে বোঝায়া পারে না, নাসুর বান্দা চলেও না, তারা একাই চলে গেল। শত শত ওলামায়ে কেরাম কান্নাকাটি করে, যে মানুষটারে আজকের আমির বানায়া, রাহাবর বানায়া আমরা রওনা হচ্ছিলাম, ওই মানুষটা আজকে পথভ্রষ্ট হয়ে গেল। সব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো হেদায়েত দিয়ে দিতেও পারো। সব যখন চলে যায়, কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর ওলি আব্দুল্লাহ আন্দলুসি ওই মেয়েটারে খোঁজ খবর নিয়ে মেয়ের বাবার কাছে গেল, খবর নিল, খেয়াল করলো, আলোচনা করলো। মেয়ের বাবা হলো এই এলাকার রাজা। মেয়ের বাবার কাছে গিয়া কয়, আপনার নাকি একটা অপরূপ সুন্দরী কন্যা আছে? বলে, হা। ও রাজা, আসছিলাম তোমার মেয়ের বিবাহ করার জন্য। তুমি কে? বলে, আমি হলাম ইরাকের বাগদাদের বড় একজন বুজুর্গ আব্দুল্লাহ আন্দলুসি। রাজায় ডাক দিয়া কয়, ইসলামের এত বড় একটা লিডার, ইসলামের এত বড় একজন আমিরের নাম বারবার শুনছি, আমিরের দেখি নাই। বলেন তো, বাতিলরা যখন হক রে কাছে পায় তখন হকে তারা আসতে চায় না, তারা চায় হক রে কিভাবে বাতিলে নেওয়া যায়, এটাই বাস্তব। আল্লাহর ওলি যখন কাছে গেল, ডাক দিয়া কয়, আপনি কি তাহলে সেই ইরাকের আব্দুল্লাহ আন্দলুসি, যার জন্য হাজার হাজার
খ্রিস্টানরা বেঈমানরা ইসলাম গ্রহণ করে? বলে হ্যাঁ। বলে আজকে আপনারে পাইলাম সারাসারি নাই, সত্যি কি আমার মেয়েরে বিবাহ করবেন? বলে হ্যাঁ, আপনার মেয়েরে বিবাহ করব। সত্যি বলছেন? বলে হ্যাঁ, সত্যি বলছি। ও আমির, ও আব্দুল্লাহ উন্দুলুসি, আমার মেয়েরে যদি বিবাহ লওয়া লাগে শর্ত একটা, আমার বাড়িতে থাকতে হবে, 1 বছর পর্যন্ত আমার শুকরগুলির রাখালগিরি করতে হবে। আমার যে শুকরের পাল আছে ওই পালের রাখাল হয়ে যাও, 1 বছর আমার শুকরের রাখালগিরি করবা, তাহলে আমি চিন্তা ভাবনা করব। শুনো শুনো, জুব্বা গায়ে দেওয়া হবে না, পায়জামা গায়ে দেওয়া হবে না, ফ্যান শার্ট লাগাইতে হবে। আব্দুল্লাহ উন্দুলুসির একটা জ্ঞান মুরব্বীরা বলে, তখন একটা কথা ওনার খেয়াল আসেন, যখন বলছেন মদিনাওয়ালার জুব্বা খুলে ফেলো, মদিনাওয়ালার টুপি রেখে দাও, মদিনাওয়ালার পায়জামা খুলে ফেলো, আব্দুল্লাহ উন্দুলুসি তখন একটা ডাক দিয়া কয়, সব মাইনানি মোরে, সাবধান, দাড়ি কামাইতাম এই কথাটা বলিস না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়া কই, সব করলাম, তোর মেয়েটারে বিবাহ করার জন্য মদিনাওয়ালার টুপি রেখে দিলাম, মদিনাওয়ালার জুব্বা খুইলা দিলাম, মদিনাওয়ালার পায়জামা বাদ দিয়ে দিলাম, প্যান্ট শার্ট গায়ে লাগাই নিলাম। সাবধান, আমার দাড়ির কথা বলিস না। দে দে শুকরের রাখালের লাঠিটা আমার হাতে দে। আজকে থেকে আমি আব্দুল্লাহ শুকরের রাখাল হয়ে গেলাম। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটাবার কি হিসাব মিলায়া দেখছো, চিন্তা করে দেখছো? যেই ব্যক্তিটা হাদিসের দরসের মাঝে বৈশা কালা রাসূলুল্লাহর আওয়াজ দিত, ওই ব্যক্তিটা আজকে মদিনাওয়ালার জুব্বা বাদ দিয়া, টুপি বাদ দিয়া, পায়জামা বাদ দিয়া শহরের রাখালগিরির লাঠি হাতে নেয়। কেন কেন? আল্লাহ বলে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ দাম্বি কথাটা পছন্দ করি না। বলেন তো, যে আল্লাহ এত বড় বুজুর্গরে সিলিফ কইরা দিল, আমারে করতে সময় লাগবো, আমরারে করতে সময় লাগবো? যেহেতু সময় লাগবে না, সাবধান, আল্লাহ যেটা পছন্দ করে না এইটারে আমার ভিতরে আনা যাবে না। আব্দুল্লাহ উন্দুলুসি মাথার টুপি বাদ দিয়া, গায়ের জুব্বা বাদ দিয়া, পায়জামা বাদ দিয়া, প্যান্ট শার্ট লাগাইয়া রাজার শহরগুলিরে লইয়া হাওরের মাঝে চলে গেল। তারা হাওরে গিয়া শুকরগুলির রাখালগিরি করতেছে। ওই হাজি যে কাফেলাটা ছিল হজের কাফেলা, তারা মক্কায় গেল, মদিনায় গেল, আল্লাহর কাছে কান্নাকাটি করলো। হজের কার্যক্রম শেষ, এই জায়গায় আইসা মানুষগুলিরে শিবিলি জানায়া দেয়, জানো আমরা এলাকার মানুষের ডাক দিয়া বললাম, এই এলাকায় কি আব্দুল্লাহ উন্দুলুসিরে দেখছো? আব্দুল্লাহ উন্দুলুসির খবর কি তোমরা জানো? গ্রামের মানুষ কয়, আব্দুল্লাহ উন্দুলুসিরে আমরা চিনি না, ওই মানুষটারে আমরা চিনি না, জানি না। তবে একটা বিষয় জানি, একটা মানুষ অচেনা অপরিচিত একটা মানুষ আমাদের এলাকায় আছে বহুদিন ধরে। ওই হাওরের মাঝে যাও, গিয়া দেখো শহরের রাখালগিরি করে। এ যুবক ভাই, জানো আব্দুল্লাহ উন্দুলুসির ব্যাপারে শিবলি রহমাতুল্লাহ আলাইহির কথাটা এমন। ও দুনিয়ার মানুষ, জানো আমি এবং জুনাইদ বাগদাদি দুইজন, আমরা সাথে আরো উলামায়ে কেরামদেরকে লইলাম, আমরা আব্দুল্লাহ উন্দুলুসির কাছে গিয়া দাঁড়াইলাম। দাঁড়ায় দেখি আর আগের মতন মদিনাওয়ালার লেবাস নাই, গায়ে শার্ট আছে, ফ্যান আছে, উনি লাঠির মাঝে হেলান দিয়া দাঁড়ায় রইছে। আমরা গেছি, আমরা রে চিনে না। আমরা গিয়া ডাক দিয়ে বললাম, হুজুর আমারে চিনো, আমি তোমার শিবলি, আমি তোমার জুনাইদ। বলে, শিবলি কে? জুনাইদ কে? তোমাদেরকে চিনি না। এ যুবক ভাই, যে মানুষটা কয়েকদিন আগে যাদের রাহাবর ছিল, আমির ছিল, ওই মানুষটা বিন্দু পরিমাণ অহংকার, তাকাব্বুরি, বরত্ব, দাম্ভিকতা ভিতরে ঢুকাইবার কারণে আজকে ছাত্রগুলিরে ডাক দেয়া কয়, শিবলিরে চিনি না, জুনাইদরে চিনি না। আল্লাহ যদি এত বড় বুজুর্গরে সিলিফ দিতে পারে, আমি কেডার ঘরের কেডা, আমার যে আল্লাহ সিলিফ দেওয়াইব না? সম্ভাবনা কি? বাঁচতে যদি চায় নিজের নিজে যত ছোট করা যাবে, আল্লাহর জন্য বিনয় হয়ে যাব, আল্লাহর কাছে হেদায়েত
হেদায়েত সাহায্য চাইব। আল্লাহ হেদায়েত দিছো, হেদায়েত থেকে বঞ্চিত কইরো না। মরণ পর্যন্ত হেদায়েতে থাকার চেষ্টা করব, আল্লাহর সাহায্য চাইব। বিশ্বাস করেন, হেদায়েতের উপর অটল তাইকা যদি কোনো সুরতে ইমান আমলটারে লইয়া কবরে যাওয়া যায়, আপনার আমার কবরটারে আল্লাহ জান্নাত বানায়া রাখবে। জুনাইদ বাবু নগরী জুনাইদ বাগদাদি গেল, শিবলি গেল, আর ওলামায়ে কেরাম। শিবলি বলে, জানো পৃথিবীর মানুষ, আমি এবং জুনাইদ আমরা দুইজন হুজুরের পায়ে ধরলাম। আমাদের কান্না মনে হচ্ছে যেন আশপাশের শুকরগুলি আমাদের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আমাদের কান্নায় মনে হচ্ছে যেন গাছের পাতাও কাঁদতেছে। আমাদের কান্নায় মনে হচ্ছে যেন শুকরগুলি কাঁদতেছে, কিন্তু হুজুর কাঁদে না, হুজুর নরম হয় না। আমরা ডাক দিয়া বললাম, আল্লাহর ওলি, এমন কোন পাপ আমরা করলাম যে পাপের কারণে আপনি এতটা পরিবর্তন হয়ে গেলেন? ও আল্লাহর ওলি, আমরা না আল্লাহর বাড়ি জিয়ারত করে চলে আসলাম, আমরা না আল্লাহর ঘর কাবায় ধরে, কাবার গিলাফে ধরে কত কান্নাকাটি করলাম। যে রসুলের হাদিস আপনি সর্বক্ষণ পড়ান, এই রসুলের রওজার সামনে দাঁড়ায় কত কান্নাকাটি করলাম। আল্লাহর ওলি, নিজের কি একটা বড় বদলানো যায় না, বদলানো যায় না। শিবলি কয়, জানো আমরা মানুষগুলি, শত শত মানুষগুলি কান্নাকাটি করতে লাগলাম। আমাদের কান্নায় আসমান জমিন কাঁদতেছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ আন্দলুসির কোনো মায়া লাগলো না, দয়া আসলো না, একটু নরম হইল না। আগে যেইভাবে শক্ত আসিল ঠিক এরকম ভাবেই তিনি আছে। কি আর করবো, উনি আমাদেরকে ডাক দিয়ে খা, যাও যাও, আমার জন্য কায়দা লাভ নাই, তোমাদেরকে আমি চিনি না, যাও তোমরা চলে যাও। যদি তোমাদের আমার আল্লাহ যদি চায়, কোনো না কোনো এক সময় আবার তোমাদের সামনে ফিরে আসবো। শিবলি বলে, জানো কান্নাকাটি করে আমরা চলে আসলাম, মানুষটার একটু মায়া লাগলো না, একটু কাঁদলো না। আমরা যখন এই জায়গা থেকে চলে আসলাম বাগদাদে, প্রায় বছর খানিক চলে গেল। বাগদাদের অলিতে গলিতে যেই দিকে যায় মানুষ আমরা ডাক দিয়া কয়, কই তোমাদের আব্দুল্লাহ, কই তোমাদের আন্দলুসি, কই? আমরা লজ্জায় মানুষের সামনে চেহারা দেখাইতে পারি না। কেমনে দেখাইমু ও যুবক ভাই, একটা বার আমরা চিন্তা করে মিলাই, কেমনে তারা দেখাইবো? যেই মানুষটা হলো গোটা ইরাকের একজন বড় আমির, ইরাকের একজন বড় মুহাদ্দিস, ওই মানুষটা আজকে শহরের রাকাল হয়ে গেছে। ছাত্রগুলি মানুষের সামনে চেহারা দেখাইবে কোন লজ্জা? বলেন তো একটু আওয়াজ দিয়ে, হেদায়েতের মালিককে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইসলামী যুব সংঘের যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে হেদায়েত চাইও, আল্লাহর কাছে হেদায়েত চাইও। সাবধান, ওয়াজ করাই শুধু এমনটা মনে কইরো না একেবারে জান্নাত ফেলাইছি। নামাজ চাইরা জান্নাতের আশা কইরা লাভ নাই। সামনে রোজা আসতেছে, রোজা চাইরা জান্নাতের আশা কইরা লাভ নাই। নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আল্লাহর জন্য নিয়ত কইরা পইরো। সামনের রোজাগুলি সঠিকভাবে রাখো, ইমানটারে আমলটারে অহংকার মুক্ত রাখো, দাম্ভিকতা মুক্ত রাখো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মারা যাব, আশা করা যায় আল্লাহর জান্নাতে যাব। এছাড়া কোনো পথ নাই। আল্লাহ আমাদের কবুল করো, কন্যা আমিন। শিবলি জানায় দেয়, জানো প্রায় 1 বছর পর্যন্ত চলে গেল। এর ভিতরে হুজুরের কোনো খোঁজ খবর নাই, আমরাও চেহারা দেখাইতে পারি না। যেই দিকেই যায় ওই দিকের মানুষগুলি আমাদেরকে লজ্জা দিয়া দিয়া কয়, খই খই খই। আমাদের কিচ্ছু করার নাই। প্রায় বছর খানিক পরে আমি শিবলি আর জুনাইদ বাগদাদি আমরা 40 থেকে 50 জন উলামায়ে কেরাম
একটা জামাতবদ্ধ হইলাম, আবার চললাম খ্রিস্টান পাড়ার রাজার বাড়ির দিকে আমরা চললাম। খ্রিস্টান পাড়ায় আমরা গেলাম। খ্রিস্টান পাড়ায় যাইয়া খ্রিস্টান পাড়ার মাঝে খোঁজ নিতে লাগলাম, আছে কই আব্দুল্লাহ উন্দুলুসি কই? আব্দুল্লাহ উন্দুলুসির খবর আমরা নিতে লাগলাম। নিতে 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 দেখলাম আব্দুল্লাহ উন্দুলুসি প্রায় বছর খানিক আগে যে জায়গায় শুকরের রাখাল ছিল, ওই জায়গায় শুকরের রাখালগিরিতে আছে। এখনো মদিনাওয়ালার লেবাস লয় নাই, এখনো নবীর সুন্নতের টুপি মাথায় দেয় নাই, প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় আব্দুল্লাহ উন্দুলুসি শহরের পাশে দাঁড়ায় রইল। শহরগুলির রাখাল হয়ে গেল। একটাবার চিন্তা করো যুবক ভাই, যে মানুষটা বছর খানিক আগে গোটা উম্মাহের রাখাল ছিল, গোটা ইরাকের মানুষদের মুসলমানদের রাখাল ছিল, ওই মানুষটা একটু বিষয়ের কারণে আল্লাহ তাআলা তারে এখন শহরের রাখাল বানায় দিছে। আব্দুল্লাহ উন্দুলুসির সামনে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়ে উস্তাদ আমার চিনেন আমি শিবলি, আমার চিনেন আমি জুনাইদ বাগদাদি, আমার চিনেন আমি আপনার অমুক ছাত্র অমুক মুরিদ। জুনাইদ রে ডাক দিয়া কয়, শিবলি রে ডাক দিয়া কয়, কে শিবলি কে জুনাইদ কে আমার মুরিদ কে আমার ছাত্র? কাউকে আমি চিনি না। তোমরা যাও তোমরা যাও, তোমাদেরকে আমি চিনি না। আমি যেই কাজে আছি, যেই কাজের জন্য আমার মিশন চলছে, এই কাজটা আমারে করতে দাও, তোমাদেরকে আমি চিনি না। শিবলি বলে আমাদের কান্নাকাটি শুরু হয়ে গেল, চোখ দিয়ে আমাদের পানি পড়তে লাগলো। জুনাইদের চোখে পানি, শিবলির চোখে পানি। এত বড় বুজুর্গরাও কান্নাকাটি করলো একজনের সৎ পথে আনার জন্য। ডাক দিয়া কয়, যাও যাও, তোমাদেরকে আমি চিনি না, তোমরা কে তোমাদের চিনি না, যে কাজটা আমি করতেছি এই কাজটা করার সুযোগ দাও। শিবলি বলে আমরা আবার কান্নাকাটি করে চলে আসতে লাগলাম, আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহরে বললাম, আল্লাহ একটা বছর হয়ে গেল যে মানুষটার জবান দিয়া সর্বক্ষণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হতো, ওই মানুষটা প্রায় একটা বছর হয়ে গেল দরসে বসে না, হাদিসের মুসনদে মানুষটা বসে না। আল্লাহ গো তুমি কি পারো না মানুষটারে সৎ পথে নিয়ে আসতা, হেদায়েতের পথে নিয়ে আসতা? জানো আমরা কান্নাকাটি করে 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 আমরা দিজলা নদীর পাড়ে আইসা দাঁড়াইলাম। আমরা বাগদাদের মাদ্রাসায় ঢুকবো, বাগদাদের পাশের নদীটার নাম দিজলা নদী। আমরা দিজলা নদী, হুজুরের মাদ্রাসাটা ছিল নদীর পাড়ে, দিজলা নদীর পাড়ে। জানো দুনিয়ার মানুষেরা, আমরা দিজলা নদীর পাড়ে যেই মাত্র দাঁড়াইলাম, হঠাৎ করে একটা কান্না কান্না কণ্ঠে আমাদেরকে ডাক দিয়া কই, কই শিবলি, কই আমার জুনাইদ, কই আমার শিবলি, আমি তোদের আব্দুল্লাহ উন্দুলুসি, আমার গায়ে কাপড় নাই, জামা নাই, আমার জামা কাপড় দিয়ে কন্যা সুবহানাল্লাহ। শিবলি বলে, জানো আমরা যখন দিজলা নদীর পাড়ে দাঁড়াইলাম, আমাদের করুণের মাঝে একটা কান্নার আওয়াজ আমাদেরকে ডাক দেয়া কয়, শিবলি পিছনে তাকায় দেখ, তোদের কান্না আল্লাহ কবুল করে নিছি, তোদের উস্তাদ চলে আসছে, নদীর থেকে বাসতেছি, পানির নিচে আমার বডিটা। শিবলি রে ও জুনাইদ, আমার গায়ে কাপড় নাই, আমার তাড়াতাড়ি জুব্বা দে, পায়জামা দে, মদিনাওয়ালার টুপি আমার মাথায় দে। এ শিবলি তোরা আর কাঁদিস না, তোদের কান্না আল্লাহ কবুল করেছে। শিবলি বলে, জানো পৃথিবীর মানুষ, আমরা আমাদের উস্তাদের কান্নাটা শোনার পরে উস্তাদের কাপড় দিলাম, উস্তাদ গোসল করলো, ওযু করলো, উস্তাদের মসনদে উস্তাদ আইসা বসলো। আমরা জিগাইলাম আমাদেরকে কি আপনি চিনেন? ডাক দেখো শিবলি রে ও জুনাইদ, শুধু তোমাদেরকে চিনি না, আমি আগে যেইভাবে যেই স্থানে আসলাম, যে হাদিসগুলি আমার মেধায় ছিল 30,000, আগের হাদিস, আগের 30 পারা কোরআন, আর আগের সব আমার আল্লাহ আমারে দিয়া আরো মর্যাদা বাড়াইছে। ডাক দিয়া কয়, কেমন হয়েছিল ও শিবলি, কেমন হয়েছিল জানো? আমি ওই খ্রিস্টান পাড়া খ্রিস্টান মেয়েটারে দেখার পরে নিজের একটা বড় বড় ভাব দেখাইছিলাম।
কইছিলাম আমরা হাজি সাহেব, আমরা হুজুর সাহেব, আমরা মৌলানা সাহেব, আমরা মুসলমান, আমরা জান্নাতি, খ্রিস্টান যারা তারা জাহান্নামে। জানো এই কথাটা বলার পরে আমার ভিতর থেকে কি যেন বাহির হয়ে গেল, কি যেন বাহির হয়ে গেল। গোটা 30 পারা কোরআন আমি ভুলে গেছি, একটা মাত্র আয়াত আমার স্মরণ আছে। গোটা 30,000 হাদিস আমি ভুলে গেছি, একটা হাদিস আমার শুধুমাত্র স্মরণ আছে, জাহানে আছে, সব আমি ভুলে গেছি। এতদিন পর্যন্ত ওই মেয়েটার দান্দা আমি ফইরা ছিলাম। আল্লাহ আমারে তোদের দোয়ায় হেদায়েত দিছে। আমার সিনার ভিতরে আগের যা ছিল তা তো আসছে, আরো ডাবল আসছে। জানো অন্য কিছু কারণ নয়, এই যে নিজের একটা বড় বড় ভাব দেখাইছিলাম, এইটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ এই জন্য আমারে 1 বছর পর্যন্ত শহরের রাখাল বানায় রাখছি।